এক ছোট্ট আর শান্ত গ্রামে সবুজের মাঝে এক বালক বাস করত। তার চোখে ছিল এক ভিন্ন স্বপ্ন। সে একদিন অনেক বড় বিজ্ঞানী হবে। কিন্তু তার গ্রামের স্কুলটা ছিল খুব সাধারণ, যেখানে বিজ্ঞান গবেষণার জন্য কোনো আধুনিক সুযোগ সুবিধা ছিল না। তার বাবা মায়েরও তাকে শহরে পাঠিয়ে পড়ানোর সামর্থ্য ছিল না। তবে এই সীমাবদ্ধতা তার স্বপ্নকে আটকে রাখতে পারেনি। সে মনে মনে পণ করল, যা আছে তা দিয়েই সে শুরু করবে। গ্রামের পুরনো লাইব্রেরির কোণায় পড়ে থাকা বিজ্ঞানের বইগুলোই হয়ে উঠল তার প্রথম শিক্ষক। সে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ধরে সেই বইগুলো পড়ত, জটিল সমস্যাগুলো নিয়ে মাথা ঘামাত আর নিজেই সমাধানের পথ খুঁজত। শুরুটা সহজ ছিল না। অনেক সময় সে হতাশ হয়ে যেত, অনেক কিছু বুঝতে পারত না, কিন্তু সে কখনো হাল ছাড়েনি। প্রতিটি ব্যর্থতাকে সে শেখার নতুন সুযোগ হিসেবে দেখেছিল। যখন অন্যরা বলতো, এটা তোমার পক্ষে সম্ভব নয়, তখন সে নিজের মনে বলতো, আমি পারব, কারণ আমার চেষ্টা অদম্য। এই ইতিবাচক মনোভাব তাকে আরও দৃঢ় করেছিল। এভাবেই দিন কাটছিল। একদিন গ্রামে এক নতুন শিক্ষকের আগমন হল। তিনি ছেলেটির মেধা ও নিষ্ঠা দেখে মুগ্ধ হলেন। তিনি তাকে কিছু নতুন বই উপহার দিলেন এবং শহরে ভালো পড়াশোনার জন্য কিছু সাহায্য করার ব্যবস্থা করে দিলেন। এই অপ্রত্যাশিত সুযোগকে ছেলেটি 2 হাতে লুফে নিল। সে আরও কঠোর পরিশ্রম করতে লাগল। অবশেষে তার মেধা আর অদম্য ইচ্ছাশক্তির জোরে সে দেশের এক নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেল। সেখানে সে তার স্বপ্নকে সত্যি করল এবং একজন সফল বিজ্ঞানী হয়ে উঠল। এই গল্পটি আমাদের শেখায় যে জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই। সাফল্য রাতারাতি আসে না, এর জন্য নিরলস চেষ্টা ও লেগে থাকার মানসিকতা দরকার। ব্যর্থতায় হাল ছেড়ে না দিয়ে বরং তা থেকে শিক্ষা নিয়ে নতুন করে চেষ্টা করতে হবে। নিজের ওপর বিশ্বাস রাখা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা সাফল্যের চাবিকাঠি।